প্রায় ২ দশক পর আবারও ক্ষমতার মসনদে বিএনপি। আওয়ামী লীগহীন মাঠে তাদের লড়তে হলো দীর্ঘদিনের মিত্র জামায়াতের সাথে। ১১ দলীয় জোটের সাথে বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১২টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে তারা। নিউ পন্ড সুপার লাইট জেল নতুন সেরা হায়ামিনো ফর্মুলার সাথে যা দেয় 10x হাইড্রেশন। মিরাকলস হ্যাপেন। ২০০৬ সালের পর থেকে দীর্ঘ ২০ বছর ক্ষমতার বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে এবারে নির্বাচনের মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানো ছিল অনিবার্য বাস্তবতা। আওয়ামী লীগবিহীন মাঠে তাদের লড়তে হলো দীর্ঘদিনের মিত্র জামায়াতের সাথে। সময়ের সবচেয়ে বড় দল হলেও ৬৩টি আসন ছেড়ে দিয়েছিল তাদের বন্ধুপ্রতিম রাজনৈতিক দলগুলোর জন্য। নির্বাচনে ১১ দলীয় জোটের সাথে বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপি জোটের। তবে শেষ পর্যন্ত ২১২টির বেশি আসনে বিশাল জয় পেয়েছে তারা। নিজ ঘাঁটি বগুড়ার ৬টি আসনেই জয় তুলে নিয়েছে বিএনপি। আর তাদের অভাবনীয় ফলাফল হয়েছে সিলেট বিভাগে। সেখানকার ১৯টি আসনের ১৮টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। আর চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ১৩টিতে। অন্যদিকে সিরাজগঞ্জের ৬টি আসনের ৫টিই গেছে বিএনপির ঘরে। তবে রাজধানী ঢাকায় নিরঙ্কুশ জয় পায়নি বিএনপি। এখানকার ২০টি আসনের মধ্যে তারা পেয়েছে ১২টি, আর বাকি ৭টি পেয়েছে জামাত, এনসিপি ১টি। এছাড়া ঢাকায় জয়ের জন্য বেশ লড়াই করতে হয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে, কেননা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডাক্তার খালেদুজ্জামান হেরেছেন ৫,০০০ ভোটে। অন্যদিকে রংপুরে একটিতেও জয় পায়নি বিএনপি। ওই জেলার ৬টি আসনের ৫টিতে জিতেছে জামায়াত আর ১টিতে এনসিপি। তবে সব মিলিয়ে বিশাল ব্যবধানে বিএনপির জয় নতুনভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে দলটিকে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।